নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, বিকেল এখন ওই 7:30 মতন বাজে। বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়েছি। কাল থেকে তো স্কুল খুলে যাচ্ছে। এই 1 মাস গরমের ছুটিতে বাচ্চাগুলো ঘরেই ছিল। না কোথাও নিয়ে গেছি, না কোথাও ঘুরতে গেছে, না আমরা বাড়ি গেছি। তো বাচ্চারা পুরোটাই গরমের ছুটিতে ঘরেই কাটিয়েছে, আর আমরা তো কাজেই ব্যস্ত ছিলাম। তা বাচ্চাদের কাল স্কুল খুলবে, আজকের বাবাইয়ের জন্য শার্ট নিতে এসেছি স্কুলে। নতুন একটা স্কুলের শার্ট ছিল, তো ওটা কী করেছে, ও আয়রন করতে গিয়ে একটুখানি পুড়ে মতন গেছে। ওই জন্য আবার নতুন শার্ট নিতে এসেছি। আবার ওর ওই পিটির জন্য গেঞ্জিও লাগবে, টি শার্ট। তো তার জন্য বললাম চলো একেবারে বার হই। তো বাচ্চাদের স্কুলের ড্রেস নিয়ে ওখান থেকে একটুখানি ঘুরে তারপরে বাড়ি ফিরব। দোকানটায় কি ভিড় হয়েছে দেখুন। কালকে যেহেতু সবে স্কুল খুলছে, ওই জন্য আজকে সবারই তাড়া পড়েছে যে স্কুলের ড্রেস লাগবে। তো বাচ্চাদেরও সাথে করে নিয়ে এসছে সব পেরেন্টস, যে মেপে একেবারে নিয়ে যাবে। বাবাইয়ের যখন আগের বছর একটা নতুন শার্ট নিয়েছিলাম, ওটা আবার 36 নিয়েছিলাম, সেটা আবার ঠিক হচ্ছিল। আর এই দোকানে এসে যখন 36 জামাটা বার করতে বললাম, তখন দেখছি বেশ বড় হচ্ছে, আবার ঢিলা। ও তো রোগা, একটু আবার বড় সড়ো নিলে কি হয়, লম্বা নিচের লম্বাইটা ওর বেশি লাগে, তো ওর জন্য এক সাইজ বড় নিতে হয়, কিন্তু এদিকে আবার বডিতে অনেক ঢিলা হয়। তারপরে হচ্ছে একটু কম সাইজ 34টা দেখলাম, তো দেখছি ওটা আবার খুব ভালো মতন হচ্ছে। তো বললাম এটাই নিয়ে নাও, বেশি বড় নিয়েও তো ঢিলা ঢিলা লাগবে, যেন মনে হয় হ্যাঙ্গারের গায়ে জামা ঝুলিয়ে রেখেছে। তাই জন্য আবার ওই 36টা বাদ দিয়ে 34টা না হলো। আর ওর যে নতুন আগের বছর যে জামাটা না হয়েছে, সেটা আবার 36-এ আবার ওর খুব ভালো এসছে। এখন বাচ্চার বয়স দিয়ে আর জামার সাইজ নিতে গেলে জামা ছোটই পড়ে। বাবাইয়ের তো বয়স বললে আর জামা সেই অনুযায়ী নিলে তখন দেখি ছোট হয়। ওই জন্য ওকে সাথে করে নিয়ে আসি, নিয়ে এসে মেপেই নেওয়া হয়। এই কদিন আগেই জামা নিতে গেছিলাম এক জায়গায়, সেই সময়ও দেখলাম জামাটা ওর বেশ ছোট হয়েছে। আবার চেঞ্জ করে আবার বড় জামা ওকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এদিকে তো স্কুলের জামা না হয়ে গেছে, এবার বাকি রয়েছে জুতো। জুতো ছোটোটারও নিতে হবে আর বাবাইয়েরও নিতে হবে। বেটুর স্কুলের ড্রেস লাগবে না, বেটুর আবার সামনের বছরে 1 উঠলে ওকে আবার নতুন স্কুলের ড্রেস চেঞ্জ হবে। কেন কি LKG UKG একটা আলাদা সেট, আবার 1 থেকে আলাদা সেট। ওই জন্য এবছর ওর জন্য কোনো কিছু জামা নেওয়া হয়নি স্কুলের। জুতোটা নিতে হবে, ওর পিটির যে জুতোটা, তো ওটা নিতে হবে সাদা, আর বাবাইয়েরও সাদা ব্ল্যাক দুটোই দরকার। ওই জন্য এখানে এসছি, এখান দিয়ে জুতো নিয়ে নেবো। এখানে স্কুলের জুতোগুলো খুব ভালো হয়, মানে বাবাই আর হাজব্যান্ডের বেটুর ওদের জুতো এখান থেকেই না হয় বেশিরভাগ। বেশ ভালো উনি দেনও, আমাদের চিনেও গেছে, আসলেই উনি সঙ্গে সঙ্গে জানে যে এরা এসছে, মানে ও যেমন বলি তেমন বার করে উনি দেখিয়ে দেয়। খুব ভালো জুতোর কোয়ালিটিও থাকে। এই যে স্কুলের জুতোগুলো খুব ভালো এখানে। আগের বারে যেটা নিয়েছিলাম সেটা আমাদের আদিত্যপুর থেকে নিয়েছিলাম, কেমন শক্ত শক্ত সোলগুলো ছিল, এটা বেশ নরম নরম রয়েছে। বাবাই বলছে মা কমফোর্টেবল আছে, বেশ ভালো। আর সাদা জুতোটাও বেশ ভালো পেয়েছি, এটা রাবারের মধ্যে রয়েছে। আর এমনি জুতোগুলো কাপড়ের হলে একবার পরলেই নোংরা হয়ে যায়, ধুতে না ভারী মুশকিল হয়ে যায় জুতোগুলো। এই যে সাদা জুতো বাবাইয়ের হয়ে গেছে। বাবাইয়ের এখন পাও তো অনেক লম্বা হয়ে গেছে, 8 নম্বর জুতো লাগে ওর, আর ওর পাপার লাগে 9 নম্বর। আর কটা দিন পর দেখবেন ছেলের আর বাবার একই জুতোরই সাইজ হয়ে যাবে। বাবাইয়ের যা পাগুলো ধারাম ধারাম করে বেড়ে যাচ্ছে, ওই বললাম 6 মাসে অন্তরে আমার জুতো চেঞ্জ করতে হতো বাবাইয়ের। এবার বেটুর পালা, বেটুর এখন জুতো দেখা হবে, সাদা জুতো। বেটু তো খুব খুশি, ওর জন্য জুতো নেওয়া হচ্ছে স্কুলে। দাদা ভাইয়ের জন্য নিচ্ছি, আর ওর জন্য না নিলে তাহলে তো হয়েইছে যে আমার জন্য কিছু নিলে না। আর একটা বায়না রয়েছে যে আমাকে একটা বল কিনে দেবে, টেনিস বল। তো এখান থেকে গিয়ে একটা টেনিস বল কিনতে হবে। বাস কেনাকাটা শেষ। আর আজকে তো খুব স্পেশাল দিন, ফাদার্স ডে। আর মাদার্স ডে কদিন আগে গেছে। তো ফাদার্স ডেতে হাজব্যান্ডকে যখন বললাম আজ ফাদার্স ডে, ও খুব খচে যায় এইসবগুলো ডে মানানো। বলে এসব কোনো ডে হয় না, যদি খেতে হয় তো এমনি চলো খাওয়াতে পারি, ওসব ফাদার্স ডে মাদার্স ডে হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি এসব আমার একদম পোষায় না। ও এগুলো পছন্দ করে না।
কিন্তু ওই আমরা সবাই মিলে এমনিই খেতে এসেছি। বাচ্চাগুলো তো গরমে আমরা কোথাও বার করতে পারিনি। আর আজকে সানডে তো প্রচুর ভিড় হয়েছে মলটাতে। আর বেটুর কবে থেকে ইচ্ছে যে মা তুমি একদিন ছুটি নাও, বাবা তুমি একদিন ছুটি নাও, আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। তো ওই জন্যই আরও বেশি করে আমরা আজকের, ও ফিরেছে কলকাতা থেকে, তারপরেই বললো চলো যাই বাচ্চাদের নিয়ে, আজ লাস্ট দিন, ওদের আবার স্কুল খুলে গেলে বেরোতে পারবো না। তো ওই জন্য রাত বেট করে আমরা এই মলে এসেছি। আর আজকে রবিবার তো এমনি রবিবারে সব দিকেই মানে অনেক লোকজন থাকে, মলেও প্রচুর ভিড় হয়। রবিবারে রেস্টুরেন্টগুলো তো খালিই পাওয়া যায় না, চেয়ার টেবিল পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায়। চলো সামনেটা ঘুরে নিলাম, এত সুন্দর লাগে এখানটায়। এই যে ফোয়ারাগুলো ছাড়ে, মনে হয় এখানটা বসে অনেকক্ষণ টাইমটা কাটিয়ে যায়। কিন্তু কিছু করার নেই, এখন যাব আমরা উপরে। আর উপরে গিয়ে এখন বেটুর বায়না হচ্ছে কি পিৎজা খাওয়ার, দেখি কি পাওয়া যায়। উপরে গিয়ে আমরা মেন তো হচ্ছে কি বসার সিট নিই, বসার সিট না পেলে তখন কিছু না খেয়েই ফিরতে হবে। এত ভিড় হয়, না খেয়ে ফেরা যাবে না, অনেক রেস্টুরেন্ট আছে উপরটাতে। তো দেখা যাক এখন কি পাওয়া যায়। সামনেটা এত সুন্দর লাগছিল, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে নিলাম। তারপরে দেখছি যে তিনজনে হাঁটা মেরেছে, তখন আমি দৌড় দিয়েছি, না এবারে আমাকে ঢুকতে হবে, না তো ওরা আবার রেগে যাবে যে এসছি আর দেরি করছো তুমি। চলো ব্যাগটাকে চেকিং করে নিয়েছি, ব্যাগে কিছু নেই, নামেই ব্যাগটা বড়, পকেট তো ভারী ওদিকে, পকেটম্যান রয়েছে। তো আমার ব্যাগ খালি হলো, কোনো যায় আসে না। ভেবেছিলাম মার্কেট থেকে আর কিছু নিলে যদি ব্যাগের দরকার পড়ে, ওই জন্যই বড় ব্যাগটা নিয়েছি। এই দেখুন মলে আবার নতুন কি খুলেছে, ডমিনোস ছিল না, এইবারে এসে দেখছি যে ডমিনোস। বাবাইয়ের ইচ্ছা হয়েছে বার্গার, আর এদিকে বেটুর ইচ্ছে পিৎজা, দুজনের আলাদা আলাদা ইচ্ছা হয়েছে। তা আমরা ভাবলাম বাবাই যখন বলছে চল একবার ডমিনোসে ঢুকে বার্গার দেখি খাওয়া যাক। তো বেটু মানছিল না, বেটু বায়না করছে আমি বার্গার খাবো না, আমি পিৎজাই খাবো। আর ও পিৎজাটা এখন থেকে বায়না না, প্রায় অনেক দিন থেকেই বায়না চলছে যে গরমে ছুটি পড়েছে আমি পিৎজা খাবো। এই দেখুন এখন বার্গার খাবে না বলে কান্না করছে। আর প্রচণ্ড ভিড়ও হয়েছে। এখান থেকে তো অনলাইনে নিজে থেকেই মানে অর্ডার করতে পারো। তো আমরা আবার ওদিকে বার্গার না খেয়ে বাবাইকে বললাম তোকে আবার অন্য দিনে ট্রিট দেবো, এখন বেটুরটা শোনা যাক, কেন বেটু সেই গরমকাল থেকেই বায়না। বেটুর কথা অনুযায়ী আমরা চলে এসেছি উপরে রেস্টুরেন্টে। এখানে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, একটা সিট পেলাম একদম জানলার কাছে, ওখানেই সবাই মিলে বসেছি। আর বাবাই আর পৈলান আর ছুটকুটা বেটু গেছে পিৎজা অর্ডার করতে। আমি বললাম এর মাঝখানে আমি বসে থাকবো, তুমি একটা ধোসা অর্ডার দিয়ে দাও, এখানে ধোসাটা দুর্দান্ত বানায়। আর 10 মিনিটের মধ্যে ধোসাটা দিয়ে গেছে। পিৎজা এখন আসবে না, কেন কি অনেক দেরি আছে, প্রায় আধা ঘন্টা লাগবে। পিৎজার ওখানে অনেক অর্ডার হয়ে গেছে, তো আমাদের বললো আধা ঘন্টা তো ওয়েট করতেই হবে। তো ওখানে আধা ঘন্টার মধ্যে আমরা এখানে টুকটাক খেতে থাকি, তারপর লাস্টে পিৎজা এলে পিৎজা খাওয়া যাবে। বেটু তো পিৎজা ছাড়া কিছুই খাবে না, ওর তো খালি পিৎজা পিৎজা ওইটাই মুখে আটকে রয়েছে। তো ধোসাটা টেস্ট করা যাক, এখানে ধোসাটা দুর্দান্ত বানায়, খেয়েছি আমি আগে। আর এখন ওই জন্য হাজব্যান্ড ধোসা একদম পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো। এত সুন্দর সাম্বারটা বানিয়েছে, চাটনিটাও খুব টেস্টি বানিয়েছে। ধোসাটা তো কুড়মুড়ে টাইপের রয়েছে। দাঁড়ান ওরাও আসুক, একেবারে সবাই মিলে একটু একটু করে খাওয়া যাক। ধোসাটা দুর্দান্ত টেস্ট হয়েছে। ওরা গেছে, একটু বললাম চাইনিজও অর্ডার দিয়ে এসো, আজকের এসছি যখন একটু চাইনিজও খাওয়া যাক। সব কিছু মিলিয়ে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি বসে বসে শুধু অর্ডার দিচ্ছি, আর ওরা বেচারাগুলো তিনজনে দৌড়াচ্ছে স্টলগুলোতে। ওখানে গিয়ে একেবারে অর্ডার দিয়ে আসতে হয়, তারপরে আবার ওরা চিৎকার মানে ডাকতে থাকে যে হয়ে গেছে, গিয়ে আবার নিয়ে আসা হয়। আজকে রবিবার তো এত ভিড় হয়েছে, একটাও সিট খালি নেই, চেয়ার টেবিল তো দূরের কথা, ওখানে দাঁড়ানোর জায়গা নেই এমন। আর আজকে সবচেয়ে বেশি ভিড় ফাদার্স ডে, তো ফাদার্স ডেতে একটু বেশি ভিড়। আর এই দেখুন বেটুর ফেভারিট পিৎজা এসে গেছে, ও তো পিৎজা দেখে খুব খুশি, কিন্তু পিৎজাটা এত গরম। আমরা চিকেন পিৎজাটা অর্ডার দিয়েছি লার্জেস্ট, ওটা বেশ বড় আছে,
তো আমাদের 4 জনের বেশ ভালো হবে। আমি বললাম আগে তোরা খা শান্তিতে, তারপরে আমরা খাবো। আমরা অনেকগুলো জিনিসই অর্ডার দিয়েছি চাইনিজ, সেগুলো তো বেটু খাবে না। আমরা খেলে আমি, বাবাই আর পৈলান খাবো 3 জনে। তো বেটু তো এটাই পিৎজা খাবে বলেছে, তো শুধু পিৎজাই খাবে। তো যাই হোক, ও খুব খুশি হয়েছে। এত গরম ধরতে পারছে না বেচারাটা। দাঁড়ান একটা টিস্যু দিয়ে আর ধরিয়ে দিই, না তো বেচারাটা খেতে পারছে না। আজকে বেটু প্রচণ্ড খুশি, ওর মনের পছন্দের খাবার পেয়েছে। বাবারও পছন্দ পিৎজা, কিন্তু একটু ওই ম্যাকডোনাল্ডস থেকে বার্গার খাওয়ার জন্য একটু মনটা আজকে ছটফট করছিল, কিন্তু ও খুব বুঝদার। ও পরে এসে বললো আবার খাবো, আজকে ভাই যেটা পছন্দ করেছে ওটাই খাওয়া যায়। আর এই যে এখানে আমরা মোমো অর্ডার করেছিলাম, চিকেন মোমো এসছে। তো খাওয়াই শেষের দিকে আর 3 পিস পড়ে রয়েছে। মোটামুটি বানিয়েছি, কিন্তু মোমোটা একটু বেশিই পড়লো। এখানে 150 টাকা প্লেট পড়লো। ওই 10টা মতন ছিল, তাও সাইজগুলো ছোট ছোট। এখান থেকে আমরা কোনোদিন মোমো খাইনি, তো আজকে অর্ডার করা হলো। কিন্তু সাইজগুলোও ছোট ছিল, কিন্তু রেটটা অনেক বেশি। খাইগুলি থেকে আমরা যে মোমো খাই বেশ বড় বড় সাইজের থাকে, আর রেটটাও কম থাকে স্টিম মোমোগুলো। আর এইটা যেটা খাচ্ছি এটা সিজেলার, একদম ধোঁয়া উঠছিল যখন নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে আছে নুডলস আর চিকেন আর ফিশ থাকে আর চিংড়ি মাছ থাকে। তো আমরা যেহেতু চিংড়ি মাছ খাবো না বলেছি, তো চিলি চিকেন দিয়েছে, ওদিকে চিকেন আছে, আর এদিকে হচ্ছে কি দিয়েছে ললিপপ 2খানা। সিজারের প্লেটটা বেশ বড় ছিল, আমাদের 3 জনা বেশ ভালো মতো পেট ভরে গেছে। বেটু তো তার মধ্যে কিছুই খায়নি, একটু নুডলসও বললো, খেলো না। ওর পিৎজাকেই পেট ভরে গেছে, তারপরে ওর আইসক্রিমের বায়না। তো আমরা বেশ ভালো মতন খাওয়া দাওয়া হয়ে গেছিলো আইসক্রিম নিতে। আর বেটুর ফেভারিট হচ্ছে কি স্ট্রবেরি, আর ও স্ট্রবেরিটা পেয়ে খুব খুশি। আর আমাদের জন্য আলাদা ধরনের আইসক্রিম নিয়ে এসছে। এই কাউন্টারে আইসক্রিমগুলো খুব টেস্টি হয় আর খুব ভালো হয়। একটু দাম বেশি পড়ে আইসক্রিমগুলো, কিন্তু খুব খেতে ভালো হয় আইসক্রিমগুলো। এই যে খেয়েছেন দেখুন, পুরো ইঁদুরের মতন করে খেয়েছে বেটু। ও এক সাইড পুরো খুবলে খেয়ে নিয়েছে, আর আমরা সবাই হাসাহাসি করছিলাম ওই যে ইঁদুরের মতন খেয়ে ফেলেছি, যে এক সাইড আর এক সাইড দিয়ে তো পড়ে যাবে। আর আমরা সবাই সবারটা আলাদা আলাদা ফ্লেভারের নেওয়া হয়েছে। আর আমি তো আমটা খেতে ভালোবাসি, তো আমি জুস খেলেও ম্যাঙ্গো জুস খাই, আর এমনি যদি আইসক্রিম খাই তো আমি বেশিরভাগ সময় আইসক্রিমে ম্যাঙ্গোটাই খেতে পছন্দ করি। তো আমার হাজব্যান্ড বললো খুব ভালো ম্যাঙ্গোটা খেতে। এখনও আমি খাইনি, বেটু এখন স্ট্রবেরি পেয়ে খুব খুশি। এখন বাবাইকে বললাম তুই একটু টেস্ট কর, আর বাবাইয়েরটা আমি একটু টেস্ট করলাম, হাজব্যান্ডেরটাও একটু টেস্ট করলাম। সবগুলো খুব ভালো খেতে। চলুন আইসক্রিমের মজা নিতে নিতে এবার বাড়ির দিকে যাই। বেশ ভালো আইসক্রিমগুলো খেতে। বেটু তো আর কোনো দিকে তাকাচ্ছে না আইসক্রিম দিকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন।